আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি জিদনি ইসলাম হাসি বরিশাল থেকে বলছি। আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। অনেকেই কিন্তু এখন প্রেসার কুকারে মুড়ি ভাজছেন। সত্যি কি প্রেসার কুকারে মুড়ি ভাজা যায়? আমি আজকে একটু ট্রাই করে দেখতে চাই। তাহলে আর বাজার থেকে এত দাম দিয়ে মুড়ি কিনে খেতে হবে না। আমি আজকে আপনাদের দেখিয়ে দেব প্রেসার কুকারে আসলেই কি মুড়ি ভাজা যায় কি যায় না। কিন্তু সত্যিই কি প্রেসার কুকারে মুড়ি ভাজা যায়? আমার তেমন একটা বিশ্বাস হচ্ছে না, তাও একবার ট্রাই করে দেখি। আমার প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ সবাই একটা ছোট্ট লাইক দিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখিয়ে দিই প্রেসার কুকারে আসলেই কি মুড়ি ভাজা যায় কি যায় না। তাহলে আর বাজার থেকে মুড়ি কিনে খেতে হবে না, বাড়িতেই তৈরি করে নিতে পারবো টাটকা টাটকা মুড়ি ভাজা। প্রথমেই আমি মুড়ি ভাজার জন্য এইখানে আমি 1 কাপ পরিমাণে চাল নিয়েছি। এইখানে আমি মুড়ি ভাজার চালটাই নিয়েছি। এখন চালগুলোকে ভেজে নেওয়ার আগে প্রথমেই চালগুলোকে আমি ধুয়ে নেব, কেননা এই চালগুলোতে প্রচুর পরিমাণে ময়লা ও বালি থাকে। চালটাকে যদি আমরা না ধুয়ে তারপরে আমরা চালটা ভাজি, তাহলে এই মুড়ি ভাজাটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকর হয়ে যাবে। তাই চেষ্টা করবেন চালটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার। তো চালটাকে ধুয়ে নেওয়ার জন্য এইখানে আমি পানি দিয়েছি। দেখতেই পাচ্ছেন চাল থেকে অনেকটাই ময়লা বের হচ্ছে। এখন এই ময়লা পানি ফেলে দিয়ে 2 থেকে 3 বার আবার চালটাকে ধুয়ে নেব। এখন এই ধুয়ে রাখা চালটাকে একটা স্ট্রেনারে দিয়ে দিলাম। এতে করে চালের পানিটা খুব তাড়াতাড়ি ঝরে পড়বে। আরও খুব তাড়াতাড়ি পানিটা শুকানোর জন্য আমি 10 মিনিটের মতো ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। দেখুন চালটা শুকিয়ে খুব ঝরঝরা হয়ে গেছে। এখন চালটাকে একটা বাটিতে ঢেলে নেব। আপনারা চাইলে চালটাকে রোদেও শুকিয়ে নিতে পারেন। এখন অন্যদিকে মুড়িটা খুব সুন্দরভাবে যাতে ফুলে ওঠে আর মুড়ি ভাজাটাও খুব ভালোভাবে হয়, তাই এইখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এইখানে আমি মুড়ি ভাজার জন্য পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন এই লবণের মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব, যাতে লবণটা খুব ভালোভাবে চালের সাথে মিশতে পারে। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। অবশ্যই লবণটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মুড়ি ভাজার আসল স্বাদটা পাওয়া যায়। অন্যদিকে আমি চুলায় মিডিয়াম লো হিটে প্রেসার কুকারটা গরম করে নিয়েছি। এখন এইখানে লবণ দিয়ে মাখানো চালগুলো দিয়ে দেব। এই মুড়ি ভাজার চালগুলো সবসময় আমি বাসায় রাখি সয়াবিন তেল দিয়ে চাল ভাজা খাওয়ার জন্য। তো আজকে একটু ট্রাই করে দেখি আসলেই কি প্রেসার কুকারে মুড়ি ভেজে খাওয়া যায় কিনা। এখন এই চালগুলোকে মিডিয়াম লো হিটে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই চালগুলো ফুটতে শুরু না করবে ততক্ষণ পর্যন্ত এই চালগুলো অনবরত নাড়তে থাকতে হবে। আমি প্রেসার কুকারে চালটা ভেজে নিচ্ছি আর মনে মনে ভাবছি আজকে বাসার সবাইকে অবাক করে দেব প্রেসার কুকারে মুড়ি ভেজে। দেখতেই পাচ্ছেন চালগুলো ফুটতে শুরু করেছে। এখন প্রেসার কুকারটা আমি আটকে দমে রেখে দেব 2 থেকে 3 মিনিটের মতো। তাহলেই আমার দোকানের মতো ফ্রেশ মুড়ি ভাজা কমপ্লিট। প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। তারপরে প্রেসার কুকারের সিটিটা খুলে ভিতরের বাষ্পটা আমি বের করে দিচ্ছি। এখন প্রেসার কুকারে ঢাকনাটা খুলে দেখব আসলে আমি মুড়ি ভাজায় কতটা সফল হয়েছি। কি মুড়ি ভাজা তো হলোই না, চাল ভাজা মোটামুটি হয়েছে। এটা কি হলো? প্রেসার কুকারে মুড়ি ভাজতে এসে নিজেই অবাক হয়ে গেলাম। মুড়ি ভাজা তো হয়নি, হয়েছে চাল ভাজা, তাও ভালোভাবে ফুলে ওঠেনি, এদিকে পুড়েও যাচ্ছে। চাল ভাজাও হয়নি, চাল ভাজা তো আর একটু সুন্দরভাবে ফুলে ওঠে। আসলে মুড়ি ভাজাটা আমার কাছে তেমন একটা বিশ্বাসযোগ্য মনে হয়নি, তাও ভাবলাম একবার ট্রাই করে দেখি। এখন যখন মুড়ি ভাজতে গিয়ে চাল ভাজা হয়ে গেছে, ভাবছি এগুলো আর আজকে কি করব। তাই ভাবলাম চাল ভাজাগুলো মেখে খেয়ে নেই। মুড়ি ভাজা তো হলোই না, হলো চাল ভাজা, তাও আবার ভালো হয়নি। আমি কিছুটা চাল ভাজা রেখে দিয়েছি, সবটা নেইনি, আবার পরে আবার অন্য সময় খেয়ে নেব। তো চাল ভাজার সাথে আমি এখানে নিয়েছি নারকেল, আরও নিয়েছি অল্প পরিমাণে চিনি। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমার মতো করে আর কেউ প্রেসার কুকারে মুড়ি ভাজার চেষ্টা করবেন না, তাহলে আপনার সময় ও কষ্ট দুটোটাই বৃথা যাবে। চাল ভাজাগুলো আমি মাখিয়ে নিয়েছি, এখন আমি চাল ভাজাগুলো খেয়ে নেব। এভাবে নারকেল আর চিনি দিয়ে চাল ভাজা কি কখনো খেয়েছেন? একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। তো
তো আমি আপনাদের দেখিয়ে দিলাম প্রেসার কুকারে সত্যিই কি মুড়ি ভাজা সম্ভব কি সম্ভব না। আজকের এই ভিডিওটির উদ্দেশ্য হলো সবাইকে ভুল প্রমাণ করা না, বরং সত্যটা সবার চোখের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তবে চেষ্টা না করলে জানতাম না প্রেসার কুকারে আসলেই মুড়ি ভাজা সম্ভব কি সম্ভব না। আমার মতো আর কেউ প্রেসার কুকারে মুড়ি ভেজে এভাবে সময়টাকে নষ্ট করবেন না। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।